আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ ১৮ই জানুয়ারি ২০২৬। হাদি ভাইকে হত্যা করার আজকে ৩৭তম দিন। তো বিগত কয়েকদিন ধরে আমার একটা ব্যাপার মনে হচ্ছে যা আগে মনে হতো না। আগে মনে হতো হাদি ভাই হয়তো তার হত্যার তার এই তাকে নির্মমভাবে হত্যা করার বিচার হয়তো তার পরিবার পাবে। তাকে এবং দেশবাসী পাবে। দেশবাসী দেখতে পারবে। কিন্তু বিগত কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে তার হত্যার বিচারটা হয়তো হবে না বা করতে দেয়া হবে না। কারণ আমার বিগত কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যারা নামকরা অপরাধী এবং বাংলাদেশের যারা হাই প্রোফাইলের অপরাধী তাদের ক্ষমতা রাষ্ট্রযন্ত্র থেকেও বেশি এবং তাদের শেকড় বাকড় এবং তাদের লিঙ্ক আপ রাষ্ট্রযন্ত্র থেকেও বেশি ক্ষমতাধর। তা না হলে আজ ৩৭তম দিন হাদি ভাইয়ের হত্যার বিচারের কি হবে? তার বিচারের কোনো আপডেটই জনগণের কাছে পৌঁছাতে দেওয়া হচ্ছে না এবং খুবই স্মার্ট ওয়েতে আপনি দেখবেন সংবাদপত্র, বিভিন্ন সামাজিক সাইট এবং যা এখন যা সাধারণত চোখে পড়ে ওই প্রত্যেকটা সেক্টর থেকে আস্তে আস্তে কেমন যেন হাদি ভাইকে ফেড করে দেয়া হচ্ছে, তাকে ভুলিয়ে দেয়া হচ্ছে এক একটার পর এক একটা ইস্যু সামনে নিয়ে এসে এবং এভাবে করে করে আস্তে আস্তে হয়তো জনগণের মন থেকেও তার এই ব্যাপারটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে খুবই স্মার্টলি, খুবই প্ল্যান প্ল্যান করে ব্যাপারটা। তো আমাদের মতো সাধারণ মানুষ বা আমরা সবাই চাই, বা আমার এটাই বলা, আপনারা সবাই হাদি ভাইকে নিয়ে আরও কথা বলুন, আরও মানুষের কাছে মানুষের কাছে প্রচার করুন। আমরা আমাদের আমরা যেন নিজেরা না ভুলি এবং অন্যকেও যেন ভুলতে না দিই যে হাদি ভাইয়ের হত্যার বিচারটা হওয়া উচিত। কারণ জীবদ্দশায় এই মানুষটা শুধু বলেছিল যে আমি কিছুই চাই না, এবং আমি কাউকে ভয়ও পাই না, শুধু যদি আমাকে হত্যা করা হয় আমার হত্যার বিচারটা করবেন। কিন্তু সেই মানুষটাই আজকে তার হত্যার বিচারটা পাচ্ছে না, তার পরিবার এখনও তার হত্যার বিচার পাচ্ছে না, যা আসলে ঠিক না। আপনারা ভুলে যায়েন না এবং ভুলতে দিন না প্লিজ। হাদি ভাইয়ের ইস্যুটাকে জীবিত রাখেন, এবং সবাই মিলে কথা বলে রাষ্ট্রযন্ত্রকে চাপ দিন যেন তার হত্যার বিচারটা অন্তত করে এবং বাংলাদেশে প্রত্যেকটা হত্যার বিচার যেন রাষ্ট্রযন্ত্রটা করে। এবং বাংলাদেশে আরেকটা ব্যাপার আছে যে ভাইরাল হয়, যার মৃত্যুটা ভাইরাল হয়, তার হত্যার বা তার ব্যাপারগুলো হচ্ছে আইনতত্ত্ব মানে গুরুত্ব সহকারে দেখে। কিন্তু বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের এই আইনি সুবিধাটা পাওয়ার বা আইনি সেবাটা পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। আমার মতে আমাদের আইন ব্যবস্থার আমূল পরিবর্তন করা দরকার। যাক, ওইটা পরের কথা। আগে আপনারা হাদি ভাইয়ের ইস্যুটাকে সামনে নিয়ে আসুন, আরও প্রচার করুন, আরও কথা বলুন। হাদি ভাইয়ের ব্যাপারটাকে, হাদি ভাইকে ভুলে যায় না প্লিজ, মানুষটাকে ভুলে যায় না। ধন্যবাদ।